হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের ডিএম অফিসে নিয়োগ করা হচ্ছে। আর শুধুমাত্র 8 পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও ক্লাস 10, 12 গ্র্যাজুয়েশন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে এবং আলাদা আলাদা ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে। এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ রাজ্যের 23 জেলা থেকে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। এখানে যে অ্যাপ্লাই করবে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কারা কারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে অন্য কিছু চাওয়া হচ্ছে কিনা, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো বলে রাখি, নোটিফিকেশনের সঙ্গে এই অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকে ফিল আপ করে সমস্ত কিছু এর সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনে সেন্ড করতে হবে। বাই পোস্টে সেন্ড করতে পারবে, বাই হ্যান্ডে সেন্ড করতে পারবে। কিভাবে সেন্ড করবে, কোথায় সেন্ড করবে, সমস্তটা বলে দেবো। নোটিফিকেশনটা তোমরা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু পেয়ে যাবে। তো দেখো, তোমরা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে সেটা সবার আগে দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা দিয়ে দেবে। তোমাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে তার উপরে অবশ্যই সিগনেচার করে দেবে। তারপরে এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের ডেট দিয়ে দেবে। তারপরে এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো আরেকবার দিয়ে দেবে, তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে, ফাদার অথবা হাজবেন্ড অথবা গার্জিয়ানের নেম দিয়ে দেবে, ন্যাশনালিটি কি আছে দিয়ে দেবে, তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে, ভিলেজ, টাউন, ব্লক সমস্ত কিছু দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে, ডেট অফ বার্থ কি কি আছে তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, তোমাদের বয়স 1/1/2025 কত হচ্ছে সেটা এখানে দিয়ে দেবে, তোমাদের জেন্ডার কি আছে দিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি দিয়ে দেবে, ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা দিয়ে দেবে, একাডেমিক কোয়ালিফিকেশন যা যা আছে মাধ্যমিক থেকে শুরু করে দিয়ে দেবে। যদি 8 পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে চাও তো 8 পাস যোগ্যতার তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা দিয়ে শুরু করে দিয়ে দেবে লাস্ট কোয়ালিফিকেশন পর্যন্ত। তারপর এখানে বলা হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি আছে সমস্তটা এখানে দিয়ে দেবে। কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকলে এটা কিন্তু দেওয়ার প্রয়োজন হবে না। তারপর এখানে বলা হয়েছে তোমরা কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করছো সেটা ইয়েস আর নো করে দেবে। প্রথমে তোমাদের সেলফ অ্যাটাস্টেড করা অ্যাড্রেস এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে, সেটা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো। তারপরে অ্যাডমিট কার্ডটা দিতে পারো। তারপরে বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড করা আইডেন্টি প্রুফ সার্টিফিকেটের মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড দিয়ে দিতে পারো। রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের এখানে এমপি, এমএলএ অথবা এসডিও অথবা প্রধান অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর থেকে তোমাদের কিন্তু সার্টিফিকেট ইস্যু করাতে হবে, রেসিডেন্টাল সার্টিফিকেট সেটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে। এবং তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন যা আছে তার সার্টিফিকেট দিচ্ছ কিনা এখানে দিয়ে দেবে। 2 কপি এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তোমরা সেটা এখানে কিন্তু দিয়ে দিতে পারো। তো সমস্ত কিছু অ্যাটাচ করার পরে এখানে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে, যে ডিক্লারেশনের মধ্যে প্রথমে তোমাদের নাম দেবে, প্লেস দেবে, ডেট দেবে, দিয়ে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম থাকছে সেটা কিন্তু সাবমিট করতে হবে এবং এখানে তোমাদের ফুল সিগনেচার করে দিতে হবে। তবে নোটিফিকেশন কোথা থেকে রিলিজ হয়েছে সেটা আবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মালদার তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তোমাদের এখানে সাপোর্ট স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। 50 বেডেড এসটি বয়েজ সেন্ট্রাল হসপিটাল হোস্টেলে নিয়োগটা করা হচ্ছে ইন ওল্ড মালদা ব্লক আন্ডার মালদা ডিস্ট্রিক্টে তোমাদের এখানে নিয়োগটা থাকবে, অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টে নিয়োগ পদ্ধতি নিয়োগটা করা হচ্ছে, কিন্তু তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, টোটাল 6 রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টের নাম রয়েছে সুপারিনটেন্ডেন্ট, যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরিতে। তারপরে রয়েছে কেয়ারটেকার মেল, যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে। তারপর রয়েছে কুক, একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে। হেল্পার রয়েছে একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে। দারোয়ান কাম নাইট গার্ডে একটা ভ্যাকেন্সি রয়েছে
ইউআর ক্যাটাগরিতে এবং কর্মবন্ধু পার্ট টাইম একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে। এবার রয়েছে স্যালারি প্যাটার্ন। সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে 15,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, কেয়ারটেকারের ক্ষেত্রে 9,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, কুক পোস্টের ক্ষেত্রে রয়েছে 7,000 টাকা, হেল্পার পোস্টের ক্ষেত্রে রয়েছে 5,000 টাকা, দারোয়ান পোস্টের ক্ষেত্রে রয়েছে টোটাল 6,000 টাকা এবং কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রে রয়েছে 5,000 টাকা করে স্যালারি প্যাটার্ন। তারপরে এখানে বলা হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে, কেয়ারটেকারের ক্ষেত্রে মাধ্যমিক পাস, কুক থেকে নাইট গার্ড এবং তোমাদের যে পোস্টগুলো রয়েছে কর্মবন্ধু হেল্পার প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই তোমরা যদি 8 পাস করে থাকো তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো স্যালারি প্যাটার্ন অত্যন্ত কমই রয়েছে আমি বলবো। তো যদি তোমরা অন্য চাকরির প্রিপারেশন নিয়ে থাকো তো এটা অ্যাভয়েড করতে পারো, অথবা তোমাদের যদি চাকরির বিশেষ প্রয়োজন হয় তো সেক্ষেত্রে তোমরা এটা কিন্তু করতে পারো, অন্তত খানিকটা ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়ার জন্য। এবার পরবর্তী যা যা বলা হয়েছে নোটিফিকেশনে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তারপরে দেখো মোড অফ সিলেকশন রয়েছে, যেখানে বলা হয়েছে সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার এই পোস্টের ক্ষেত্রে তোমাদের রিটেন টেস্ট হবে, যেখানে জেনারেল ইংলিশ, বেঙ্গলি, তারপরে তোমাদের হবে তোমার অ্যারিথমেটিক থাকছে এবং জেনারেল নলেজ থাকবে, যেখান থেকে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে 25 নম্বরের। এবং কুক, হেল্পার, নাইট গার্ড এবং কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউ হবে, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। তোমাদের বয়স 1-1-2025 অনুযায়ী কাউন্ট করা হবে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। তারপরে এখানে বলা হয়েছে দেখো 21 থেকে 40 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। আর তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হবে, যদি তোমরা এসসি এসটি হয়ে থাকো তো 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যান্ডিডেট হলে 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এক্সপিরিয়েন্স বলা হয়েছে প্রেফারেন্স দেওয়া হবে, যদি কোনো ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স থেকে থাকে সিমিলার জবের উপরে তো তাদেরকে আগে ওয়েটেজ দেওয়া হবে। তারপরে এখানে কিছু জেনারেল ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে, যেমন বলা হয়েছে তোমরা এই ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই ভালোভাবে ফর্মটা পড়বে, পড়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারছো তার মানে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদেরকে কিন্তু সমস্ত ডিটেলস ঠিকঠাক ভাবে দিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা বাই পোস্ট বাই হ্যান্ডে সেন্ড করতে পারবে, অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে, ভিডিও পজ করে অবশ্যই দেখে নেবে। তারপরে এখানে বলা হয়েছে একের বেশি ফর্ম যদি সাবমিট করে থাকো তো সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু বাতিল করা হবে, তাই অবশ্যই একের বেশি ফর্ম কিন্তু সাবমিট করবে না। এবং তোমাদের বাকি ডিটেলস গুলো এখানে দেওয়া হয়েছে, যেমন কবে তোমাদের পরীক্ষা হবে, কোথায় ভেন্যু থাকবে, সমস্ত কিছু কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যেই পরে জানিয়ে দেওয়া হবে। তারপরে এখানে তোমাদেরকে বলা হচ্ছে কোনো রকম টিএ দিয়ে দেওয়া হবে না যখন রিটেন টেস্ট এবং ইন্টারভিউ এর জন্য তোমাদের কল করা হবে। এরপরে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট গুলো বলা হয়েছে, যেমন এখানে অ্যাপ্লিকেশন কিন্তু অনেক আগেই স্টার্ট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে নভেম্বর মাসের 25 তারিখে এবং লাস্ট ডেট একদমই হাতে কম সময় রয়েছে, 12 তারিখ রয়েছে লাস্ট ডেট। ডিসেম্বরের 12 তারিখের মধ্যে তোমাদেরকে ফর্ম সাবমিট করতে হবে, অর্থাৎ আর 1 থেকে 2 দিন তোমরা কিন্তু সাবমিট করার টাইম পাচ্ছ। তাই তোমরা যদি এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো, অবশ্যই কিন্তু অতি শীঘ্রই এখানে ফর্মটা ফিল আপ করে দেবে। কবে পরীক্ষা হবে সমস্ত কিছু কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে বলা হয়েছে। তারপরে এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে বলে দেওয়া হয়েছে, যেমন সেলফ অ্যাটেস্টেড করা এজ প্রুফ সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ সার্টিফিকেট, রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট, তোমাদের মার্কশিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন যা আছে সমস্ত কিছু, 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যে তোমাদের সার্টিফিকেট থাকে, সমস্ত কিছু এখানে কিন্তু তোমাদেরকে সাবমিট করে দিতে হবে। আর এই অ্যাপ্লিকেশন ফর্মে যে ডেট এবং নোটিফিকেশন নাম্বার তোমাদেরকে হয়তো দেখানো হয়নি, তো এটা রয়েছে ডেট, এই ডেটটাই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে লিখতে হবে এবং এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার বা রিক্রুটমেন্ট নাম্বার, এই নাম্বারটা দিয়ে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি তোমাদের কোনো রকম প্রবলেম থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। নোটিফিকেশনের লিংক এবং অ্যাপ্লিকেশনের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো, এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।